ছাত্র বন্ধুরা সকলকে ওয়েলকাম ম্যাথলার্ন চ্যানেলে। আজকে ক্লাস 10-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সবথেকে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার শুরু করতে চলেছি, ট্রিগনোমেট্রি। তো ট্রিগনোমেট্রিতে কোষে দেখি 20 প্রথম অধ্যায়, আর এটা আমরা কয়েকটা অঙ্ক এই ভিডিওতে করব। এই অধ্যায়তে বিশেষ করে কোণের পরিমাপের একটা ধারণা, যেমন যেমন অঙ্ক হবে আমি কনসেপ্টগুলো তোমাদের বোঝাতে থাকবো। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। এই যে কোষে দেখি 20-র প্রথম অঙ্কটা আছে, নিম্নলিখিতগুলিকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি। তাহলে দেখো এইখানে বলেছে ডিগ্রি, মিনিট আর সেকেন্ডে প্রকাশ করি। তাহলে আমি সিম্বলগুলো লিখলাম কেমন করে ডিগ্রিতে লেখে সেটা তোমরা জানো, কিন্তু তোমরা কি জানতে একটা ডিগ্রির ছোট অংশ, যেমন একটা মিটারের ছোট অংশ মিলিমিটার হতে পারে বা সেন্টিমিটার হতে পারে, সেই রকমই একটা ডিগ্রির ছোট অংশ মিনিট এবং মিনিটেরও ছোট অংশকে আমরা সেকেন্ডে প্রকাশ করতে পারি। আবার বলে রাখছি, এই সেকেন্ড আর মিনিট তোমার ঘড়ির কাঁটা সময়ের মিনিট আর সেকেন্ডের জিনিস এক নয়, এটা আলাদা, এটা কোণের পরিমাপ। এখানে তোমাদের একটাই জিনিস জানা দরকার, 1 ডিগ্রি সমান 60 মিনিট আর 1 মিনিট সমান 60 সেকেন্ড। এটুকু জানলেই তোমাদের এই 1 নম্বর অঙ্কগুলো হয়ে যাবে। তারপরে দেখো যেটা বললাম, 1 নম্বরের অঙ্কগুলো সব তোমরা পারো কি না। নিম্নলিখিতগুলিকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি। তাহলে প্রথম কোশ্চেনটা ফার্স্ট বলছে 832 মিনিটকে তোমাকে কি করতে হবে, ডিগ্রি, মিনিট আর সেকেন্ডে প্রকাশ করতে হবে। তাহলে যেহেতু আমরা জানি 60 মিনিট সমান 1 ডিগ্রি, তাহলে যদি তুমি 832কে 60 দিয়ে ভাগ করো, তাহলে যে ভাগফলটা হবে কি হবে, ডিগ্রিতে হবে। তো চলো 60 দিয়ে ভাগ করি, একবার গেল 60, 3, 2 নামলে 4, 6, 24, বেশি হয়ে যাচ্ছে, 3 দিয়ে যাবে, 3, 6, 18, তাহলে ভাগ শেষ হলো 52। তাহলে এইটা দেখো, এটা ছিল মিনিট, 60 দিয়ে ভাগ করলাম, সেই জন্যে আমি পেলাম 13 ডিগ্রি। কিন্তু ভাগশেষ যেটা পেলাম সেটা কি, মিনিটকে ভাগ করেছি তো মিনিটই হবে। তাহলে আমি 832 মিনিট সমান কি পেলাম, 13 ডিগ্রি আর 52 মিনিট। চলো আর একটা অঙ্ক করলে তোমরা এই জিনিসটাকে কেমন করে পরিবর্তন করতে হয় আরও সড়গড় হয়ে যাবে। পরেরটা 2 নম্বর, 6312 সেকেন্ড, 6312 সেকেন্ড, এটাকে তোমাকে ডিগ্রি, মিনিট আর সেকেন্ডে পরিণত করতে হবে। চলো সেকেন্ডকে মিনিটে পরিবর্তন করা সোজা, কারণ 60 দিয়ে ভাগ করলে আমার কী হয়ে যাবে, মিনিটে পরিবর্তন হয়ে যাবে। তো 60 দিয়ে যখন 6312কে ভাগ করব, তখন প্রথম তো একবার হবে 60, তারপরে 3, 1, এবার না গেলে কী করতে হয়, শূন্য বসিয়ে এই পরের সংখ্যাটাকে নামাতে হয়। তাহলে 5 দিয়ে করলে 5, 6, 300, তাহলে 105 মিনিট, 105 মিনিট হয়ে গেল, 105 মিনিট। আর এখানে পেলাম সেকেন্ড ছিল, সেকেন্ড ভাগ করলে ভাগশেষ যেটা হবে 12 সেকেন্ড, সুতরাং পেলাম 105
মিনিট 12 সেকেন্ড। কিন্তু এটাই কি লিখবে? এটা লিখবে না, কারণ 105 মিনিটটা কি, 105 মিনিটকে আমি আবার ডিগ্রি আর মিনিটে পরিবর্তন করতে পারি, কারণ আমরা জানি 60 মিনিট সমান 1 ডিগ্রি। চলো আমরা কি করব, 105কে আবার আমরা ভাগ করব কি দিয়ে, 60 দিয়ে। তো 60 × 60, 5 আর 4, তাহলে এইটা ছিল 105 মিনিট, আর 60 দিয়ে যখন ভাগ করলাম এটা পেয়ে গেলাম আমি 1 ডিগ্রি। আর যেহেতু এটা মিনিট ছিল, এটা হবে মিনিট। সুতরাং 6312 সেকেন্ড সমান 105 মিনিটকে আমরা কি করে নিলাম, 1 ডিগ্রি 45 মিনিট, 1 ডিগ্রি 45 মিনিট। আর এখানে কি ছিল, এখানে ছিল 12 সেকেন্ড। সুতরাং হয়ে গেল 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড। চলো আরও দুটো অঙ্ক দেখি, 3 আর 4। এইখানে 375 সেকেন্ড, দুটো দাগ আছে মানে সেকেন্ড, একটা দাগ মানে মিনিট। তাহলে এটাকে আমরা কি করব, মিনিটে কনভার্ট করব। 375কে 60 দিয়ে ভাগ করলে হয়ে যাবে এটা মিনিট, এটা হচ্ছে সেকেন্ড। 60 দিয়ে ভাগ করে যেটা পাবো সেটা হবে মিনিট। 6 দিয়ে 6 6 36 আর 0, তাহলে 15। এটা হলো 6 মিনিট আর এটা হলো 15 সেকেন্ড। সুতরাং 375 সেকেন্ড সমান আমি কি পেয়ে গেলাম, 6 মিনিট 15 সেকেন্ড। এইখানে আর কোনো ডিগ্রি নেই, কারণ 6 মিনিটকে আর আমি ডিগ্রিতে পরিণত করতে পারবো না, কারণ 60 মিনিট সমান 1 ডিগ্রি। এখানে তো 60 বের করতে পারবো না 6 থেকে, সেই জন্য এইটাই হলো উত্তর। 4 নম্বরটা দেখি, 27.112 ডিগ্রি। আচ্ছা, এইটাকে যদি আমি 27 লিখি, তার মানে 27 ডিগ্রি আছে। আর কি আছে, আরও আছে 1/12 ডিগ্রি। এটাই তো 27.112 ডিগ্রি, মানে কি 27 ডিগ্রি আর তার সঙ্গে আছে 1/12 ডিগ্রি। তো এইটাকে তো ডিগ্রিকে আমি কোনো রকম ডিস্টার্ব করব না, এটা এমনি থাক, 27টা এইরকমই থাকবে। আর 1/12 ডিগ্রিকে আমি যখন 60 দিয়ে গুণ করব, তখন 60 দিয়ে গুণ করলে কী হয়ে যাবে, এটা মিনিট হয়ে যাবে, কারণ 1 ডিগ্রি সমান 60 মিনিট। 1/12কে যখন 60 দিয়ে গুণ করছি এটা হয়ে যাবে মিনিট। তো জানো 5×12 60, সুতরাং 27 ডিগ্রি আর 27 ডিগ্রির সঙ্গে 5 মিনিট, এইটা হবে উত্তর। 27.112 ডিগ্রি সমান কি পেয়ে গেলাম, 27 ডিগ্রি 5 মিনিট। চলো এখানে শেষ প্রশ্নটা, 72.04 ডিগ্রি। দেখো এইখানে আবার এতক্ষণ আমরা কিন্তু পয়েন্টে দেখিনি, এখানে পূর্ণ সংখ্যা দেখলাম, এইখানে ডেসিমেলে আছে। তাহলে আগে এটাকে বুঝে যাই, 72 ডিগ্রি আছে আর এর সঙ্গে আছে 0.04 ডিগ্রি। তাহলে 0.04কে আগে যখন আমি এটাকে ভগ্নাংশে বদল করব, তাহলে 0.04 মানে হচ্ছে যখন এই দশমিকটাকে সরাবো তো দুটো জায়গার পরে আছে, সুতরাং 1-এর পরে দুটো শূন্য দিতে হবে। আর এইটা হয়ে গেল 4/100 ডিগ্রি। এখানে তো শূন্য রাখার কোনো মানে নেই, তাহলে 72 ডিগ্রি এর সঙ্গে যোগ আছে 4/100 ডিগ্রি। তাহলে 72কে যদি 72টা এমনি থাক, 72টা এমনি থাক, আর 4/100কে যখন 60 দিয়ে গুণ করবে, 60 দিয়ে গুণ করবে তো ডিগ্রিটা হয়ে গেল মিনিটে। শূন্যর সঙ্গে শূন্য কাটলো,
শূন্যর সঙ্গে শূন্য কাটলে পরে হয়ে গেল 72 ডিগ্রি প্লাস 24/10 মিনিট। 4 6 24, 24/10 মিনিট। তো এটাকে তোমরা লিখতে পারো 72 ডিগ্রি প্লাস 24/10কে কী হয়ে গেল 2.4 মিনিট। এখানে আবার দেখছো দশমিক চলে আসছে, সুতরাং 2.4 মিনিট, 2.4 মিনিট। তাহলে এইটা তো 72 ডিগ্রি আর এটা 2 মিনিট, 2 মিনিট বেরিয়ে গেল। এর সঙ্গে কি আছে, এর সঙ্গে আছে 0.4 মিনিট। তো দশমিকটাকে আগে সরাতে গেলে 0.4 আছে, সুতরাং 4-এর পরে 10 দেব আর এইটাকে লিখব এটা মিনিট। 0.4 সমান কী হয়ে গেল 4/10 মিনিট। তো আগে ভগ্নাংশের কাজটা হয়ে গেল, মানে দশমিক থেকে ভগ্নাংশে পরিণত হয়ে গেল। এবার 72 ডিগ্রি যেমন আছে তেমনি থাকবে, 2 মিনিট যেমন আছে তেমনি থাকবে। 4/10 মিনিটকে আমি কি করব 60 দিয়ে গুণ করব। 60 দিয়ে গুণ করলে কি হবে, মিনিটটাকে যখনই 60 দিয়ে গুণ করি এটা সেকেন্ডে পরিণত হয়ে যাবে। আর তুমি দেখছো 10-এর সঙ্গে 60 গেলে 6 থাকে, তার মানে 4 6 24 হয়ে গেল না। 72 ডিগ্রি 2 মিনিট 4 6 24, 24 সেকেন্ড। তাহলে 72.04 ডিগ্রি। দেখো এইটা, এই কোশ্চেনটা এইখানে বোঝবার আছে। 72.04 ডিগ্রি কী করলাম 0.04, এখানে 0.04টাকে যেহেতু দশমিকে আছে দশমিক থেকে ভগ্নাংশে পরিণত করলাম। এবার 4/160 দিয়ে গুণ করলে ডিগ্রিটা হয়ে গেল মিনিটে। তাহলে এখন দেখছি 24/10 মিনিট। 24/10 মিনিট মানে 2.4 মিনিট। আবার 2.4কে 2 মিনিটটা চলে আসলো, কিন্তু 0.4টাকে আগে ভগ্নাংশে করে নিলাম। আর ভগ্নাংশে করার পর 4/10 মিনিট, আর 4/10কে যখন 60 দিয়ে গুণ করলাম তো মিনিটটা হয়ে গেল সেকেন্ড। এইভাবে 72 ডিগ্রি 2 মিনিট আর 24 সেকেন্ড এর হয়ে গেল অ্যান্সার। আশা করি 1 নম্বরের ডিগ্রি মিনিট আর সেকেন্ডে কি করে লিখতে হয় তোমরা বুঝলে। সমস্ত ডিগ্রিতে মান দেওয়া আছে, প্রশ্ন আছে বৃত্তীয় মানে বের করতে হবে। দেখো দেখো বৃত্তীয় মান এটা তোমাদের ক্লাস 10-এ নতুন কনসেপ্ট। বৃত্তীয় মান কি হয়, আমাদের কোণের 2 রকম পরিমাণ, যেমন তোমরা দেখেছো তাপমাত্রা হিট মেজার করার আমাদের 2 রকম 3 রকম পদ্ধতি আছে, একক আছে, যেমন ডিগ্রি সেলসিয়াস করি বা ডিগ্রি ফারেনহাইট করি। সেই রকমই এরও একাধিক একক আছে কোণ মাপার। আমরা সাধারণত ডিগ্রিতেই করে থাকি, কিন্তু এখান থেকে তোমরা শিখছো রেডিয়ান। রেডিয়ান কী হয়, রেডিয়ান আর ডিগ্রিতে তোমরা শুধু সম্পর্কটা জেনে রাখো। 180 ডিগ্রি সমান লিখবে পাই রেডিয়ান, RADIAN। আচ্ছা পাই রেডিয়ান, অত RADIAN লিখতে হবে না, এমনি করে ছোট্ট করে সি লিখলে এটা হয়ে যাচ্ছে রেডিয়ানের সিম্বল। তো 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান কত হবে, 1 ডিগ্রি সমান হবে π/180 রেডিয়ান। এইটুকুই হচ্ছে তোমাদের জানার কথা। যখন 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান শিখে গেলে তখন 60 ডিগ্রি সমান কী হবে, 1 ডিগ্রি সমান যদি π/180 রেডিয়ান হয় তাহলে 60কে যদি তুমি π/180 দিয়ে গুণ করো, π/180 দিয়ে গুণ করো, তাহলে এটা কী হয়ে যাচ্ছে, ডিগ্রি আর থাকছে না, ডিগ্রি থেকে রেডিয়ান হয়ে যাচ্ছে।
60কে 180 দিয়ে কাটাকাটি হলে 3 হয়, তো এইটা হয়ে গেল 60 ডিগ্রি সমান হয়ে গেল। এখানে লিখে দাও 60 ডিগ্রি সমান পেয়ে গেলাম পাই বাই থ্রি রেডিয়ান। কেমন করে পাই/3 রেডিয়ান হয় তোমরা বুঝলে এইখান থেকে। আবার একই ব্যাপার, যখন 2 নম্বরটা 135 ডিগ্রি, তাহলে 135 ডিগ্রিতেও 135-এর সঙ্গে গুণ করবে পাই/180। যত তাড়াতাড়ি কাটাকাটি করতে পারবে অত তাড়াতাড়ি তোমার রেডিয়ান ভ্যালু বেরিয়ে যাবে। 5 দিয়ে কাটাকাটি করি, 5 দুগুণে 10, 5 7 35, আর এখানে 3 5 15, 5 6 30। আবার এটা 9 দিয়ে কাটাকাটি হবে, 3 নং 27 আর 4 নং 36। সুতরাং এইখানে পাচ্ছি আমি, এখানে 3, এখানে পাই, তো 3π/4 রেডিয়ান। তো 135 ডিগ্রি হয়ে গেল 3π/4 রেডিয়ান। চলো, এটা খুব কাছাকাছি হয়ে গেল। ঠিক আছে, এবার -150 ডিগ্রি। অবাক হয়ে না, -150 ডিগ্রি কেমন করে হয়? -150 ডিগ্রি হতে পারে যেমন কোণ আমরা সবসময় এইভাবে এক্স অক্ষের, একটা স্থির অক্ষের লাইনের এইদিকে ঘড়ির বিপরীত দিকে গেলে আমরা বলি কোণের মাপ ধনাত্মক। কিন্তু যদি আমরা এটা ঘড়ির বিপরীত দিকে এইভাবে কোণটাকে দেখাই তাহলে এটা হবে ঋণাত্মক, নেগেটিভ। এটা পজিটিভ, এটা নেগেটিভ, সেই জন্যে -150ও হতে পারে। তো -150 ডিগ্রি যদি হয়, তার জন্য চিন্তা করার কিছু নেই। মাইনাসটা তোমরা যেমনভাবে বাইরে রাখার বাইরে রাখবে, সমান -150 গুণিত π/180। শুধু ডিগ্রিটাকে π/180 দিয়ে গুণ করবে, হয়ে গেল রেডিয়ান। 0 আর 0 কাটলো, 3 দিয়ে কাটাকাটি হচ্ছে, 3 5 15, 3 6 18। সুতরাং আমরা পেয়ে গেলাম -5π/6 রেডিয়ান। 4 নম্বরটাও দেখি, 72 ডিগ্রি। একই ব্যাপার, 72 গুণিত π/180 রেডিয়ান। আর 18 দিয়ে দেখো, 4 18 72, আর এটা 10। আবার 2 দিয়ে কাটবে, 2 দুগুণি 4, 5 দুগুণি 10। তো এইখানে হয়ে গেল 2π/5 রেডিয়ান। খুবই সহজ। এখানে 22 ডিগ্রি 30 মিনিট, এতক্ষণ সব ডিগ্রিতে ছিল, এইখানে কিন্তু ডিগ্রি আর মিনিট মিশিয়ে দিয়েছে। কিন্তু তোমরা তো জানো 22 ডিগ্রি প্লাস 30 মিনিট মানে 30কে যদি আমি 60 দিয়ে ভাগ করি, 30কে যদি 60 দিয়ে ভাগ করি, তো সবগুলোই হয়ে গেল কি? সবগুলোই হচ্ছে ডিগ্রিতে হয়ে গেল, কারণ 60 মিনিট সমান 1 ডিগ্রি। এখানে 30 আর 60 1-এর 2 হয়ে গেল। সুতরাং 22 পূর্ণং 1-এর 2, 22 পূর্ণং 1-এর 2, 22 প্লাস 1-এর 2 কি হয়? 22 পূর্ণং 1-এর 2। 22কে 2 দিয়ে গুণ করলে 44, 44 আর 1 45। সুতরাং এটা 45/2 ডিগ্রি। এটাকে করতে হবে আমাকে রেডিয়ানে। তো 45
বাই 2 লিখবে গুণিত পাই বাই 180 ডিগ্রিটা হয়ে গেল রেডিয়ানে। 15 দিয়ে কাটাকাটি করে নাও, 3 15 45 আর 15কে 15, 3 আর 0, 15 দুগুণী 30, 3 দিয়ে আবার কাটাকাটি হবে, 3 ছাড়া 12। সুতরাং এইখানে উপরে শুধু পাই আছে, পাই বাই 4 দুগুণী 8, পাই বাই 8 রেডিয়ান। 5 পর্যন্ত করে দিলাম, 6 7 8 তিনটে আছে, আশা করি তোমরা করতে পারবে। না পারলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। চলো 3 নম্বরটা দেখি। ত্রিভুজ এবিসির এসি ও বিসি সমান। বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। যদি অ্যাঙ্গেল এসিডি 144 ডিগ্রি হয় তবে এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করি। চলো বৃত্তীয় মান তোমরা এখন জেনে গেছো। তাহলে এবিসি যদি এবিসি হয় আর এখানে বলেছে বিসি বাহুকে বর্ধিত করলাম, বিসি বাহুকে বর্ধিত করলাম ডি পর্যন্ত, এটা ডি। এসি সমান বিসি, আচ্ছা এসি আর বিসি সমান, এসি আর বিসি সমান, অর্থাৎ এরা সমদ্বিবাহু ত্রিভুজ যেখানে এসি আর বিসি সমান। আরেকটা দিয়েছে অ্যাঙ্গেল এসিডি, মানে এই বহিস্থ কোণটা 144 ডিগ্রি। অ্যাঙ্গেল এসিডি যদি 144 ডিগ্রি হয় তাহলে এই ত্রিভুজের প্রত্যেকটা কোণের বৃত্তীয় মান নির্ণয় করো। এই অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি তিনটেরই বৃত্তীয় মান বের করতে হবে, অর্থাৎ রেডিয়ানে বের করতে হবে। তাহলে এখন তো তোমরা জানো, দেখো অ্যাঙ্গেল এসিবি আর অ্যাঙ্গেল এসিডি দুজনে মিলে একটা সরলকোণ তৈরি করছে। সুতরাং লিখতে পারবে অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল এসিডি সমান 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এসিবি কী হবে? অ্যাঙ্গেল এসিবি প্লাস এসিডি তো মান দেওয়া আছে 144 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তো অ্যাঙ্গেল এসিবি এখান থেকে তোমরা সমীকরণ করে বেরিয়ে যাবে 180 মাইনাস 144, বিয়োগ করলে কত পাচ্ছি? 6, হাতে থাকে 1, 5 আর 3, 36 ডিগ্রি। এই কোণটা পেয়ে গেলাম 36 ডিগ্রি। অ্যাঙ্গেল এসিবি পাওয়া গেল 36 ডিগ্রি, কিন্তু ডিগ্রিতে বলেনি, বলেছে আমাকে বের করতে হবে বৃত্তীয় মান। তাহলে 36 ডিগ্রিকে যদি আমি 36কে যদি পাই বাই 180 দিয়ে গুণ করে দিই তাহলে এটা হয়ে গেল তার বৃত্তীয় মান। তাহলে 18 দুগুণী 36 আর 180কে 18 দিয়ে ভাগ করলে 10, তাহলে 2 আর 10 আবার কাটাকাটি হবে, আমরা পেয়ে গেলাম অ্যাঙ্গেল এসিবির মান পাই বাই 5 রেডিয়ান। আচ্ছা এইটা মান পেয়ে গেলাম পাই বাই 5 রেডিয়ান। আর এই দুটো যেহেতু এই বাহু আর এই বাহু সমান, সুতরাং এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হবে। কারণ আমরা জানি সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়, কারণ সমদ্বিবাহু ত্রিভুজের এটা একটা প্রপার্টি। যদি কোনো ত্রিভুজের সমান বাহু থাকে তাহলে সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে যদি কোণ এক্সটাকে আমি এক্স ধরি, কোণ এটাকে যদি এক্স ধরি আর কোণ বিটাকে যদি এক্স ধরি, কারণ দুটোই তো সমান, তাহলে আমি কি লিখতে পারি? এখানে আমি লিখতে পারি
এক্স প্লাস এক্স, দেখো এক্স প্লাস এক্স প্লাস পাই বাই 5 সমান 180 ডিগ্রি। কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, কিন্তু এইটা রেডিয়ানে লিখেছি, তাহলে আমাকে কি লিখতে হবে? 180 ডিগ্রি না লিখে আমি লিখব পাই। তাহলে পাই রেডিয়ান হয়ে গেল। এক্স রেডিয়ান প্লাস এক্স রেডিয়ান প্লাস পাই/5 রেডিয়ান সমান পাই রেডিয়ান। কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি যখন 180 ডিগ্রি, তখন এটাকে আমি লিখতে পারি পাই রেডিয়ান, কারণ এটাকে আমি পাইয়ে নিয়েছি। তাহলে এক্স প্লাস এক্স কত হলো? 2x। 2x সমান পাই, আর পাই/5কে এদিকে নিয়ে গেলে মাইনাস পাই/5 হয়ে যাবে। সুতরাং 2x সমান, লসাগু নেব, পাইয়ের নিচে 1 আছে, সুতরাং 5 হলো, আর 5 পাই মাইনাস পাই। এখান থেকে পাওয়া যাচ্ছে 2x সমান 4π/5। x সমান কত পাবে? x সমান পাবে 4π/5, আর দুইটাকে গুণ আছে, এদিকে আসলে নিচে চলে আসবে হরে। তো 2 দিয়ে কাটাকাটি হলে 2 দুগুণে 4, অর্থাৎ 2π/5 রেডিয়ান। তাহলে আমাদের অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি এর মান কত বেরোলো? অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি তো সমান হবে, অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি সমান হবে, যেটা পেয়েছি 2π/5 রেডিয়ান। আর অ্যাঙ্গেল সি কি বের করেছিলাম? এটা অ্যাঙ্গেল সি ছিল, আর অ্যাঙ্গেল সি সমান পেয়েছিলাম π/5 রেডিয়ান। তাহলে ত্রিভুজের তিনটে কোণেরই মাপ আমরা বের করলাম, আর এটা বৃত্তীয় মান। আশা করি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এই যে কোষে দেখি 20 তোমরা দেখলে, কোনো কি কঠিন মনে হলো? একেবারে সোজা। আর প্রত্যেকটা অঙ্কই আমরা এইভাবে সরলভাবে করব, আর তোমাদের ভালো লাগবে। চলো, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ধন্যবাদ ভিডিওর সঙ্গে থাকার জন্যে। আবার দেখা হবে পরের ভিডিওতে।